আসসালামু আলাইকুম। বৈশা বৈশা এখানে যে শাক কাটলাম, পাট শাক। পাট শাক বাছতে একটু সময় লাগে, আমি তো এইভাবে কাটি, এর কারণে একটু দেরি হয়। এখানে এক আটি শাক, আর এখানে মাছ এই যে বাইর করে রাখছি, পুঁটি মাছ। আজকে আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে মানে ভুনা, হালকা ঝোল রেখে একটু ভুনা করব। আর এই যে এই বেগুনটা ভাজা করব। এই বেগুনের ভাজা খাইতে কিন্তু খুবই মজা। বেগুনগুলো কেটে মশলা মাখায় নিছি, তেল গরম হয়ে গেছে, ভাজতে দিয়ে দিব। এদিকে মাছগুলিও ভাজা নিছি, হালকা ভাজা দিয়ে নিছি। মাছ ভুনা কিন্তু বেশি ভাজা দিলে ভালো লাগে না, এইভাবে হালকা ভাজা দিলেই খেতে ভালো লাগে তরকারিটা। বেগুনটা ভাজতে দিয়ে আসলাম, তো দিয়ে এসে এখানে দেখেন কি করতেছি। এত গরম লাগছে, তো এখানে যে আম কাইটা নিছি, আমটা এখন খাবো। এই বছরে কিন্তু প্রথম আম খাওয়া। এরা এখন ওই বছর আমরা কিন্তু কাঁচা আম খাই নাই এখনো। তো কেন জানি একটু ঝাল ঝাল দিয়ে খেতে ইচ্ছে করলো, অল্প একটু কাইটা নিছি, মরিচ দিয়ে খায়া। তরকারিটাও বসাই দিলাম, পেঁয়াজটা লাল করে ভালো করে আগে মশলাটা কষায় নিব। কি বলছে? মাশাল্লাহ বলছে কেন? পড়া ভালো, পড়া পারছো দেখা মাশাল্লাহ বলছে। দেখছো, পড়া পারলে হুজুর কত সুন্দর খুশি হয়, মাশাল্লাহ বলে। বলে নাই আরো ভালো করে পড়বা? বলছে। পানি দিয়ে দিলাম, দিয়ে এখন মরিচ বাটা দিয়ে দিব, একটু ঝাল ঝাল করে রান্না করব। মরিচ বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ি, আদা রসুন পেস্ট। তো এটা দিয়ে এখন ভালো মতো কষায় নিব। আদা রসুন আর মরিচ বাটার মধ্যে কিন্তু অনেক লবণ দেওয়া, যার কারণে আগেই কোনো লবণ দিলাম না। তো এটা তেলের উপর উঠে আসলে আলুটা কষায় নিব। আলু আর মশলা কষানো হয়ে গেছে, মাছ আর টমেটোটা একসাথে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঝোলটা দিয়ে দিব। তরকারিটা হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে ঝোলটা দিয়ে দিলাম। রান্না বাড়া শেষ করলাম, তো এই যে এখানে বেগুন ভাজছি, সাথে শুকনো মরিচও ভাজা নিছি। বেগুন ভাজার সাথে শুকনো মরিচ ভাজা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে পাট শাক, একদম অল্প একটু হয়ে গেছে পাট শাক। আর এই যে পুঁটি মাছ দিয়ে, আলু দিয়ে ভাইজা, টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে রান্না করছি। তো কালারটাও মাশাল্লাহ খুব সুন্দর আসছে। তোমার বেগুন ভাজাটা রান্না অনেক মজা হয়। অন্যান্য মানুষের যেমন বেগুন ভাজা খাইছি মানে তিতা হয় বা পুরা পুরা হয়ে যায়, কিন্তু তোমারটা অনেক মানে পারফেক্ট হয়। বেগুন ভাজা খাইলে সবাই মজা বলে যে মজা হয়, পারফেক্ট লবণ ঝাল। কিন্তু আমি শুধু হলদি আর মরিচ দিয়েই ভাজি। অন্যরা দেখি যে মানে গরম মশলাও দেয়, আদা রসুন বাটাও দেয়, ওইটা দিয়ে আর বেগুন ভাজলে বেগুনটা মানে পুইরা যায়, আর খাইতেও তিতা তিতা লাগে, ভালো লাগে না।